নাজমুল হাসান পাপন নাকি লন্ডনে। একজন ফেসবুক পোস্টে নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর ছবি দিয়ে সেটা দাবি করেছেন। তার বক্তব্য হচ্ছে যে তিনি যে জায়গাটাতে কাজ করেন সেখানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে স্ক্রিনশট নিয়ে তিনি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর যে ছবিটা দিয়েছেন সেটা লন্ডনে তারা দুইজন অর্থাৎ সস্ত্রীক নাজমুল হাসান পাপন খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এই ঘটনা সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না, আমার জায়গা থেকে যাচাই করা আসলে সম্ভব হয় নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে নাজমুল হাসান পাপন এবং তার সভাসদ বা তার বোর্ডের যে পরিচালকরা, একটা মানুষ ক্রিকেট বোর্ডে যান না। সামনে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ, সেই বিশ্বকাপ বাংলাদেশ হবে কিনা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। 14-15 বছর এই মানুষগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকলো, ক্রিকেট থেকে ফায়দা নিল, ক্রিকেটকে ব্যবহার করলো, অথচ দেশের এরকম একটা বড় ইভেন্ট আয়োজনের সময় আইসিসি ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে বাংলাদেশে, সে সময় কারো কোনো গরজ নেই, কোনো মানুষ নেই। যারা ক্রিকেট বোর্ডে পরিচালক ছিলেন সবাই কি খারাপ ছিলেন, সবাই কি বাজে কাজ করেছেন? না, দু একজন তো ভালো কাজ করেছেন, তারাও কেউ ক্রিকেট বোর্ডে আসেন না, সবাই লুকিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। হোয়াট ইজ দিস? শুধু তাই নয়, বাংলাদেশ এ টিম তো পাকিস্তানে চলে গেছে, আপনারা জানেন। বাংলাদেশ মূল দল যদি ভুল না জেনে থাকি 12 তারিখে বোধহয় পাকিস্তানে যাবে, পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। তারা কিছু অফিসিয়ালের ওপর দায়িত্ব চাপিয়ে দেয়, দায়িত্ব আসলে চাপানো নেই, তারা আসলে যার যার মতো তো মানে বিভিন্ন জায়গায় লুকিয়ে গেছেন। অফিসিয়াল যারা আছেন বিভিন্ন দপ্তরে তারাই ক্রিকেট বোর্ডটা চালাচ্ছেন। এভাবে কি হয়? এটা হওয়া উচিত? আজকে সর্বজন শ্রদ্ধ নাজমুল আবেদিন ফাহিম স্যার বলছিলেন যে এই যে ক্রিকেট বোর্ডে না আসা, ক্রিকেট বোর্ড থেকে পালিয়ে বেড়ানো কিংবা লুকিয়ে থাকা, এটাই প্রমাণ করে যে এই যে লম্বা সময় ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা ছিলেন, পরিচালকরা, নীতি নির্ধারণী পর্যায়ের যারা, তারা সঠিকভাবে কাজগুলো করেননি। যদি করে থাকতেন ওই সৎ সাহস নিয়ে ক্রিকেট বোর্ডে আসতে পারতেন, বলতে পারতেন যে ভাই আমি তো সঠিক কাজ করছি, আমি তো ভালো কাজ করছি, আমি তো দুর্নীতি করি নাই, আমি তো কোনো অন্যায় কিছু করি না, আমি কেন আসবো না? এই সাহসটা করে কেউ আসছেন না, কেউ আসতে পারছেন না। কেন? ভেতরে ভয় আছে বলে, ভেতরে পাপ আছে বলে, শঙ্কা আছে বলে যে ভাই আমি তো অন্যায় করেছি, এরকম কিছু আছে বলে? আমি জানি না ঘটনা আসলে কি, কিন্তু নাজমুল আবেদিন ফাহিম স্যারের ওই কথা যৌক্তিক মনে হচ্ছে। ফাহিম স্যার আরেকটা কথা বলেছেন যে মূল সমস্যাটা লিডারশিপের জায়গায়, যে কথাটা বলে আমি শুরু করেছি নাজমুল হাসান পাপন নাকি লন্ডনে, যেটা আবারও বলছি যে এটা সত্যি নাকি মিথ্যা আমি জানি না, আমার পক্ষে এটা আসলে যাচাই করা বা অথেন্টিসিটি চেক করা সম্ভব হয়নি। এখন ঝড়ের সময় ক্যাপ্টেন যদি শিপ থেকে চলে যান বা জাহাজ থেকে চলে যান, বাকি নাবিকদের কি অবস্থা, যাত্রীদের কি অবস্থা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই অবস্থায় হয়েছে। জাহাজের ক্যাপ্টেন যখন শিপটাকে সঠিক দিশা দেখাচ্ছেন না, জাহাজের ক্যাপ্টেন যখন নাই, তখন বাকিরা আর কি করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে ওই অবস্থা তৈরি হয়েছে। এখন এই অচল অবস্থা যে খুব সহসাই হুট করে সমাধান হয়ে যাবে সেটাও কিন্তু আসলে মনে হচ্ছে না এই মুহূর্তে। কেননা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আইসিসির সঙ্গে অ্যাফিলিয়েটেড, সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচিত কমিটিটা আছে, কিভাবে নির্বাচন হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন, ওদিকে যাচ্ছি না। নির্বাচিত যে কমিটিটা আছে, এই কমিটি চাইলেই বাংলাদেশ সরকারও, বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা চাইলেও হুট করে আইসিসির সঙ্গে কথা না বলে বা প্রোটোকল না মেনে, নিয়মের মধ্যে না থেকে হুট করে এই কমিটি ভেঙে দিতে পারবে না। তাহলে দেয়ার ইজ ভেরি গুড চান্স বা দেয়ার ইজ এভরি চান্স জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারে। সো এই যে রিফর্ম করার ব্যাপারটা, এই ব্যাপারটা তো সোজাও না। সো এই কারণেই বিসিবিতে যারা সত্যিকার অর্থে নিজেরা মনে করেন যে ভালো কাজ করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করেছেন, তারা যদি 2-4 জনও ক্রিকেট বোর্ডে আসেন, অন্তত ক্রিকেটের সম্মানটা রক্ষা পায়, ক্রিকেটারদের সম্মানটা রক্ষা পায়, বাংলাদেশ ক্রিকেটের ইমেজটা একটু হলেও রক্ষা পায়। কিন্তু এই কাজটা করার দায়িত্ব কেউ বোধ করছেন না। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও ভালো কোনো সাইন না। কেননা গ্লোবালি বাংলাদেশ ক্রিকেটটা বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে মানুষের কাছে, আমাদের পারফরমেন্স যেমনই হোক, গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশ ক্রিকেটের একটা নাম আছে, একটা সুনাম আছে, একটা জায়গা আমাদের তৈরি হয়েছে। সেই জায়গাটায় যারা কাজ করেছেন, ভালো কাজ মন্দ কাজ যাই করে থাকুন, যারা করেছেন, তারা যদি এইভাবে এই ক্রিকেট বোর্ড থেকে নিজেদের সরিয়ে রাখেন, পালিয়ে থাকেন, লুকিয়ে থাকেন, সেটা ক্রিকেট বোর্ডের ইমেজের জন্য গ্লোবালি ভালো কিছু বয়ে আনে না। সো
ক্রিকেট বোর্ডটা নিয়ে কী করা হবে, যারা দায়িত্বে আছেন এই মুহূর্তে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন বাংলাদেশের, তারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই অনুরোধ থাকবে। এবং একই সঙ্গে আমাদের ক্রিকেটটা যেন সঠিক পথে এগিয়ে যায়, সঠিক মানুষদের হাত ধরে আগামীতে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আগামীতে যাদেরকেই ক্রিকেট বোর্ডে আনা হবে বা যারাই আসবেন, তারা যেন ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য ওই এফোর্টটা যেন, কাজগুলো করেন। যে 15 বছরের যে লুপ হোলস তৈরি হয়েছে, যে গর্তগুলো তৈরি হয়েছে, যে অপেশাদারিত্বের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডে চর্চা হয়েছে, সেগুলো থেকে আমরা বের হয়ে যেন একটা ভালো ক্রিকেট প্লেয়িং কান্ট্রি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই গেম প্ল্যানটা, এই পরিকল্পনাগুলো থাকা উচিত, বা তারা এই পরিকল্পনাগুলো নেবেন বলে প্রত্যাশা করি।